হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বরবউ পুতুল এবং তত্ত্বসূচিটি বানিয়েছিলাম, তাও আবার কাদামাটি দিয়ে। আর সাথে তোমাদের করা কিছু কমেন্টও আমি রিড আউট করব এই ভিডিওতে। আশা করি ভিডিও দেখেই বুঝতে পারছো আমি কিভাবে বরবউ পুতুলটি বানাচ্ছি। আচ্ছা, এবার বলি, আমার ভিডিওতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে আমার ভিডিওর আপডেট তোমরা আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবে। মাটি দিয়ে যে কোনো জিনিস বানাতেই আমার বরাবরই বেশ ভালো লাগে, তবে এর আগে আমি কখনোই বরবউ পুতুল বানাইনি, এটাই আমার প্রথমবার। চলো এবার তোমাদের করা কমেন্টগুলো পড়ে ফেলা যাক। বিনিতা বলেছে ওয়াও, আমার নাম নিও, আমার নাম বেনিতা। নমিতা বলেছে দারুণ। রিক বলেছে অসাধারণ। মিষ্টি বলেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই। মুস্কান বলেছে খুব সুন্দর। অর্ণব বলেছে খুব সুন্দর হয়েছে দিদি। ত্রিপালি বলেছে বাহ, খুব সুন্দর বানিয়েছো তো। এতগুলো পজিটিভ কমেন্টের মধ্যে একটা নেগেটিভ কমেন্ট থাকবে না তাই আবার হয়। মাম্পি সরকার বলেছে পুরি বাজে। পুরি বাজে মানে বুঝলাম না। আর দেখো, তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু বরবউ পুতুলটি বানানো হয়ে গেছে। এবার শুকনো হলে রং করার পালা। প্রথমে প্রাইমার কোট হিসেবে হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি, তারপর পুরো কালার করেছি। তবে একটা ভিডিও যতটা পরিমাণ শর্ট হয় কিন্তু বানাতে তার থেকে বেশি টাইম লাগে, যেমন বানানোর পর শুকনো করা, তারপর কালার করা। তবে এবার থেকে চেষ্টা করবো রোজ তোমাদের জন্য একটা করে লং ভিডিও দেওয়ার। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও। আর আমি রোজ ঠিক রাত্রি 8টায় কিন্তু লং ভিডিওগুলো পোস্ট করব। তার শর্ট ভিডিওগুলোতে তোমরা যে কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলোই কিন্তু লং ভিডিওতে রিড আউট করা হবে। তাই শর্ট ভিডিওতে কারোর নাম না নিলেও লং ভিডিওতে কিন্তু আমি তোমাদের নাম অবশ্যই নেব, সঙ্গে তোমাদের কমেন্টগুলোও মেনশন করা থাকবে। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বরবউ পুতুল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার পালা তত্ত্বসূচি বানানোর। ভেবেছিলাম তত্ত্বসূচিটিকে কালার করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটি আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই কালারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে যদি আর একবার এই তত্ত্বসূচিটিকে আমি বানাই তাহলে আমি সেটিকে অবশ্যই কালার করবো, আর সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর তোমরা ইদানিং আমাকে মাটি দিয়ে অনেক কিছুই বানাতে বলছো, যেমন চেয়ার, টেবিল, সোফা, দোলনা, পরি ইত্যাদি। আসলে এখন আমার কাছে মাটি অ্যাভেলেবেল নেই, অর্থাৎ আমার মাটি প্রিপেয়ার করা নেই, সেই কারণেই আমি মাটির কোনো ভিডিও দিতে পারছি না। তাই মাটি তৈরি হয়ে গেলে আমি আবার তোমাদের সাথে মাটি দিয়ে বিভিন্ন রকম জিনিস বানিয়ে শেয়ার করব। যাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।